আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ইমান ও সুস্থতায় ভালো আছেন। আলহামদুলিল্লাহ, by the great of Almighty of Allah, I am doing well. আজকে একটি বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। দীর্ঘদিন পর পার্কে আসলাম। আসলে পার্কে আসলে পড়া দেখা গেছে যে আসলে ভিডিও করাটা না চাইলে পড়া হয়ে ওঠে অটোমেটিকলি। এটি ছোটদের বাচ্চাদের পার্ক। ওই পাশে আছে বড় এক্সারসাইজ করে, সবাই দৌড়াচ্ছে, হাঁটছে। সকালের এইরকম পরিবেশে আসলেও আসলে পরে আমাদের মন এবং স্বাস্থ্য দুটোই ভালো হয়ে যায়। আর মন এবং স্বাস্থ্য একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে, আপনারা সবাই জানেন। তো আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছিলাম সেটা হলো আসলে হ্যাপিনেস। আসলে হ্যাপিনেস জিনিসটা কী? এটা কিসের উপর ডিপেন্ড করে? বলতে গেলে আসলেও হ্যাপিনেস জিনিসটা আসলেও অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে। তো আমি জাস্ট একটা পয়েন্ট নিয়ে কথা বলতে চাচ্ছি রাইট নাও। সেটি হলো আসলেও স্বাস্থ্য। আসলেও মানে সবাই তো সুখে থাকতে চায়। আমরা সবাই টাকার পিছনে দৌড়াই। যে একটা সময় ভাবি হয়তো যে টাকা হলে পরে আমাদের কাছে সুখ আসবে। কিন্তু ইন দ্য মোমেন্ট সত্যি কথা বলতে যেটা আসলেও যে মানুষ যখন টাকা পয়সা অর্জন করে, তো দিন শেষে একটি বিষয় যে আসলেও মৌলিক বিষয় সেটা হলো যে স্বাস্থ্য। যে মানে আমাদের স্বাস্থ্য যদি ভালো না থাকে, সুস্থ না থাকে, আমি যদি অসুস্থ থাকি তাহলে আসলেও আমার, আপনার বা কোটি, কোটি, বিলিয়ন, বিলিয়ন বা ট্রিলিয়ন, ট্রিলিয়ন ডলার থাকলে পরেও কিন্তু আসলেও সুখী থাকা সম্ভব না। কারণ আপনি টাকা কামাচ্ছেন কিন্তু আপনার টাকাগুলো আসলেও আপনি বুক করতে পারতেছেন না। উম বর্তমান প্রেক্ষাপটে দেখা গেছে যে বাংলাদেশ প্রেক্ষাপটে বেশিরভাগ মানুষ ডায়াবেটিস, তারপর হার্ট, কিডনি এই সমস্ত একটা মানে কমন একটি রোগ বলা চলে বাংলাদেশের সিচুয়েশনে। তো আসলে এই যে টাকা পয়সা, কিন্তু এই টাকা পয়সার শেষে যদি আমি নিজেই যদি সুস্থ না থাকতে পারি তাহলে আসলেও টাকা পয়সার তো কোনো ভ্যালু নেই। ইভেন আমি নিজেও মাঝে মাঝে অসুস্থ হয়ে যাই, যার কারণে চেষ্টা করি আসলে একটু এক্সারসাইজ করার জন্য। তো আসলে হ্যাপিনেস বিষয়টা, স্বাস্থ্য ভালো থাকা, সুস্থ থাকা এটার উপর অনেকটাই নির্ভর করে। অনেকটা বলতে আরও অনেক জিনিসের সাথে আসলে হ্যাপিনেস জড়িত আছে। তো তো সেই সাথে যদি আরেকটা কথা বলি আসলেও মানে আমাদের মনের সাথে কিছু কানেকশন আছে। ধরুন স্বাস্থ্য ভালো রাখতে গেলে ধরুন যদি কেউ খুবই রাগান্বিত থাকে বা যদি কেউ যদি রাগকে কন্ট্রোল করতে না পারে, তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে এটার প্রভাব কিন্তু আমাদের স্বাস্থ্যের উপরেও পড়ে। তো এক্সারসাইজ করলে অনেকগুলো বেনিফিটস হয়, সেটা তো আমরা সবাই মোটামুটি জানি। আই এম জাস্ট আই এম জাস্ট শুইং ওয়ান থিং। ওই যে মোরগ পার্কে আসলে বড় ভালো লাগার একটা বড় কারণ হলো সকাল সকাল আসলে মোরগের ডাক শুনলে পরে খুবই ভালো লাগে। যদি কাছে থেকে দেখাই, ওই যে সচরাচর এগুলো মানে সব জায়গায় পাওয়া যায় না আর কি। তো রাগ বিষয়টা আসলেও এরকম যে আসলেও রাগ কন্ট্রোল করা এটা আসলেও আমাদের জন্য খুবই মানে জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা যদি আমাদেরকে নিজেদের রাগকে কন্ট্রোল করতে না পারি সেই ক্ষেত্রে আসলেও এটার প্রভাব আমাদের মানসিক বা আমাদের ফিজিক্যালি আমাদের উপর পড়ে, যার কারণে সেখান থেকে আসলেও দেখা গেছে আমাদের অসুস্থতার একটি বড় কারণ। আরেকটা বিষয় হলো, সেটা হলো যে আসলে মানুষকে ক্ষমা করা, এটা আসলে অনেকটা বড় একটা বিষয় স্বাস্থ্যের সাথে জড়িত। যে ধরুন একজন মানুষ যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও অনেক কিছুই জানি যে আসলেও মানে ক্ষমার বিষয়গুলা, যে এমন হাদিস আছে যেগুলা ইউ নো বেটার দেন মি, যে আসলে মানুষকে ক্ষমা করা, যে নিজের ভুল হলে তো অবশ্যই ক্ষমা করতে হবে, কিন্তু সেই ক্ষেত্রে যদি আবার এমন হয় যে আসলে আমি ভুল করিনি তারপরেও যদি আমি ক্ষমা করতে পারি, এটা আসলে অনেক বড় একটা বিষয়। এতে আসলেও কি হয় যে আসলে মানসিক প্রশান্তি লাভ হয়। আর মানসিক প্রশান্তি যখন মানুষ লাভ করে সেই ক্ষেত্রে কিন্তু আসলে ফিজিক্যাল বিষয়টা অটোমেটিকলি ভালো হয়ে যায়। এটা আসলেও তখন দেখা গেছে মানসিকভাবে শান্তিতে থাকলে মানে ফিজিক্যালি সে ভালো থাকে, সুস্থ থাকে। যেগুলো আসলে আমাদের ব্রেন নিয়ে একটু পড়াশোনা করলে, ঘাটাঘাটি করলে পরে দেখা যায়। তো দ্যাটস অল। ইনশাল্লাহ আবার দেখা হবে। আমরা সবাই
যত ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। সেই সাথে ভালো থাকার আরেকটা বড় উপকরণ হলো, মানে আমার কাছে সেটা হলো বই পড়া। মানে যদি আমি বই পড়ি সেক্ষেত্রে দেখা গেছে যে আসলে আমার যতই খারাপ লাগা কাজ করুক, আমি যদি বই পড়তে পারি তাহলে উইদিন 20 or 30 minutes I feel relax. ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক।